নিস্তব্ধ রাত্রি। জামতলার ঘরে ঘরে এখন নিদ্রা দেবীর রাজত্ব। প্রকৃতির প্রতিটা শব্দই যেন এক রহস্যময় ভাষায় কথা বলছে। গ্রামের শেষ প্রান্তে লোকচক্ষুর আড়ালে থাকা তালপাতার ছাউনি দেওয়া নিজের কুটিরে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ভেদুও। জানলার বাইরে ঘন বাঁশবাগান, সেখান থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক তখন ক্লান্তিতে স্তিমিত হয়ে এসেছে। বাঁশপাতার ফাঁক দিয়ে চুঁইয়ে আসা ফ্যাকাশে জ্যোৎস্না মাটির মেঝের ওপর এক ভৌতিক আলপনা এঁকেছে। ঠিক সেই মুহূর্তেই চেতনার অতল গহ্বর থেকে এক অলৌকিক স্বপ্নের ঘোরে অবচেতন মনে এক অদ্ভুত গলার স্বর শুনতে পেল ক্লান্ত ভেদু। গলাটা খুব চেনা, বড্ড চেনা। এ যে রৌদ্রের গলা। সে যেন অনেক দূর থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। যন্ত্রণায় কাতর হয়ে সে বারবার ডাকছে, গুরুদেব, গুরুদেব আমাকে বাঁচান, গুরুদেব। হঠাৎ ভেদুর সামনে জমাট বাঁধা ধোঁয়াশাটা এক নিমেষে কর্পূরের মতো উবে গেল। স্বপ্নের পর্দা সরে গিয়ে সেখানে ফুটে উঠল এক রুক্ষ আদিম দৃশ্য। ভেদু দেখল সে দাঁড়িয়ে আছে এক সুউচ্চ পাহাড়ের মাথায়, একা, একদম একা। পায়ের নিচে এবড়ো খেবড়ো তীক্ষ্ণ পাথর আর ধুলো। চারিদিকে মেঘেরা খেলা করছে, কিন্তু সেই মেঘেদের রং সাদা নয়, বরং যেন বিষণ্ণ ধূসর। সামনে এক অতি সরু পাহাড়ি রাস্তা, কোনো এক বিষধর সাপের মতো এঁকে বেঁকে উপরে চলে গেছে সেটা। সেই রাস্তার ঠিক পাশেই এক অতলস্পর্শী অন্ধকার খাদ। হাড় কাঁপানো শীতল হাওয়া উপরে উঠে আসছে। চারিদিকে কোনো জনমানবের চিহ্ন নেই, শুধু হিমালয়ের সেই আদিম নিঃসঙ্গ গাম্ভীর্য। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে আবার সেই ডাক ভেসে এলো, এবার আরো তীব্র আর করুণ। গুরুদেব, গুরুদেব, আমি এখানে, গুরুদেব। ভেদু চারিদিকে উদ্ভ্রান্তের মতো তাকাতে লাগলো। কোথায় কোথায় ছেলেটা? রৌদ্রের গলা স্পষ্ট শোনা যাচ্ছে, প্রতিটা অক্ষর যেন বাতাসে কম্পন সৃষ্টি করছে, কিন্তু চারপাশে সবটুকু শূন্য, কোথাও কেউ নেই। পাথরগুলো যেন সেই আর্তনাদ প্রতিধ্বনি করে তাকে বিদ্রুপ করছে কেবল। বাতাস সেই হাহাকার বয়ে নিয়ে আসছে পাহাড়ের অদেখা গভীর কোনো খাঁজ থেকে। ভেদু দিশেহারা হয়ে খাদের একদম কিনারায় গিয়ে দাঁড়ালো। তার শান্ত চোখ দুটো তখন উদ্ভ্রান্ত, কপালে চিন্তার ভাঁজ। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলার পেশিগুলো যেন জমে পাথর হয়ে গিয়েছে। স্বর বেরোচ্ছে না তা থেকে। অবরুদ্ধ দুশ্চিন্তায় ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। অবশেষে গুরুগম্ভীর গলাটা আকাশ কাঁপিয়ে ডেকে উঠল, রুদ্র, রুদ্র, তুই কোথায়? কোথায় তুই? নিজের সেই গগনভেদী চিৎকারে নিজেই ধরফড়িয়ে বিছানায় উঠে বসল ভেদু। তার সারা শরীর থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফ্যাকাশে জ্যোৎস্নায় চিকচিক করছে শ্বেত বিন্দু। ঘরের কোণে রাখা রেড়ির তেলের প্রদীপটা অনেক আগেই নিভে গিয়েছে। শুধু সলতের এক চিলতে ধোঁয়া তখনও কুণ্ডলি পাকিয়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে তার দ্রুত হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছিল, ধক ধক ধক। বাইরে একটা কালো পেঁচা ডেকে উঠল কর্কশ স্বরে, যেন অশুভ কোনো বার্তা নিয়ে এসেছে সে। ভেদু বিছানা ছেড়ে উঠে বসল, পা দুটো তখনও কাঁপছে। সে অন্ধকারের মধ্যেই নিজের হাত দুটো দেখল। স্বপ্নটা বড্ড জীবন্ত ছিল। পাহাড়ের সেই রুক্ষ পাথরের স্পর্শ যেন এখনো তার পায়ে লেগে আছে। সেই শীতল হাওয়ার ঝাপটা যেন তার হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেছে। সে বিড়বিড় করে উঠল, রুদ্র, তুই কি তবে সত্যি কোনো বিপদে পড়েছিস? নাকি
নাকি এ আমার কোনো মনের ভ্রম? তার মনে পড়ে গেল অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন। রৌদ্র কি তবে সত্যিই কোনো পিশাচের কবলে? সেই ময়না আর ষোড়শীর ঘটনার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ষোড়শীর সেই রহস্যময় গুরুদেব, যার অস্তিত্ব এক ধোঁয়াশার মতো, যার ক্ষমতার কেন অস্তিত্বের অবধি কোনো কুলকিনারা ভেদু পায়নি এখনো পর্যন্ত। সেই মানুষটার কি কোনো হাত আছে এর পেছনে? রুদ্র কি এমন কোনো ছায়ার পেছনে ছুটতে গিয়ে কোনো অন্ধ গলিতে হারিয়ে গেল? রৌদ্র ছেলেটা বড্ড চঞ্চল ছিল। সাধনার পথে যে ধীর স্থির ধৈর্যের প্রয়োজন হয়, রৌদ্রর চরিত্রে তার বড্ড অভাব। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় আর অতীন্দ্রিয় ক্ষমতা ছিল প্রশ্নাতীত। ভেদু বুঝতে পারল না রৌদ্রের এই নিখোঁজ হওয়া কি নিছকই এক হারিয়ে যাওয়া, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ। স্বপ্নের সেই পাহাড়টা তাকে বারবার ডাকছে। সেই ধূসর কুয়াশা, সেই শীতল বাতাস, সবই যেন বাস্তব অভিজ্ঞতার মতো তার শরীরের প্রতিটি লোম খাড়া করে দিচ্ছিল। সে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল। বাঁশবাগানের মাথার উপর দিয়ে ভোরের প্রথম লালচে আলো ফুটে উঠেছে, কিন্তু ভেদুর চোখের সামনে তখনও ভাসছে সেই পাহাড়ের ওপরের নীলচে আভা। সে মনে মনে তার গুরুর কথা স্মরণ করল। গুরুদেব বলতেন, স্বপ্ন যখন শরীরের প্রতিটি ইন্দ্রিয়কে স্পর্শ করে, তখন জানবি ওটা স্বপ্ন নয়, ওটা ভবিতব্যের সংকেত। বিছানার পাশে রাখা তার ঝোলাটার দিকে তাকালো সে। ঝোলার ভেতর রাখা রক্ষা কবচগুলো সেই মন্ত্রপুত কড়ি আর রুদ্রাক্ষের মালা, সবই যেন আজ এক অন্যরকম স্পন্দনে কাঁপছে। ঝোলাটা স্পর্শ করতেই ভেদু অনুভব করল তীব্র বৈদ্যুতিক প্রবাহ। ঝোলার ভেতরে থাকা তামার ঘটিটা যেন হঠাৎই একটু তপ্ত হয়ে উঠেছে। রুদ্র, তোকে আমি খুঁজে বার করবই। ভেদু শপথ করল নিজের মনে মনে। ওই আদিম নিস্তব্ধতার মধ্যে এমন কি আছে যা তোকে ওইভাবে কাঁদাচ্ছে? যদি তুই কোনো ভুল পথে গিয়ে থাকিস, তবে তোকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আর যদি কেউ তোকে জোর করে নিয়ে গিয়ে থাকে, তবে তার সামনে জম হয়ে দাঁড়াবে এই ভেদু। অন্তত এই রহস্যের সমাধান না করে আমি হার মানব না। রুদ্র কে ছিল? কেনই বা এসেছিল আমার কাছে? সব জেনেই ছাড়বো আমি। ভোরের আলো ক্রমে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ভেদুর মনের অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে এসেছে কত শত অমীমাংসিত প্রশ্নের ভারে। সকাল হতেই বিডিও সাহেবের জিপ এসে থামল ভেদুর বাড়ির সামনে। বিডিও সাহেব আর ইন্দিরা নেমে এলো গাড়ি থেকে। কলকাতায় মাকে রাখতে গিয়েছিল বিডিও ত্রিদিবেশ সান্যাল। ফেরার পথে সোজা এসেছে ভেদুর কাছেই, একটু আশীর্বাদ নেবে বলে। কিন্তু গাড়ি থেকে নেমে এগিয়ে আসতেই ভেদুর বিপর্যস্ত চেহারা দেখে ইন্দিরা আঁতকে উঠল। ভেদু বাবা, এ কি অবস্থা তোমার? সারা রাত কি ঘুম হয়নি? ইন্দিরা উদ্বিগ্ন হয়েই প্রশ্নটা করল। ভেদু ম্লান হাসল কেবল। ঘুমিয়েছিলাম ইন্দিরা মা, কিন্তু গুণীন মানুষ তো, ঘুম যে জাগরণের চেয়েও বেশি ক্লান্তিকর। বিডিও স্যার ভেদুর কাঁধে হাত রাখলেন। ভেদু, আমি জানি তুমি রৌদ্রের জন্য চিন্তিত, কিন্তু এভাবে ঘরের কোণে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। আমি চেষ্টা করছি, দেখবে কিছু না কিছু সমাধান সূত্র পাওয়া যাবেই। ইন্দিরা কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে বলল, ভেদু বাবা, মা আমাদের বলেছেন কোমাই গ্রামের বৌদ্ধ মঠে গিয়ে আশীর্বাদ নিয়ে আসতে। যদিও এই মঠ বৌদ্ধ ধর্মের, তবে মা নাকি ওখানে গিয়েই আপনাদের বিডিও স্যারের নামে মানত করে তার সন্তানকে পেয়েছিলেন। আপনি কি আমাদের সাথে যেতে পারেন না বাবা? বিডিও স্যারের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। ভেদু, তুমি চলো আমাদের সাথে। আমি বেশ কয়েকবার গেছি ওখানে, খুব সুন্দর পরিবেশ। আর কে বলতে পারে, হয়তো পাহাড়ের নীরব গভীরতা তোমাকে তোমার প্রশ্নের উত্তর পাইয়ে দিল। ভেদু জানলার বাইরের দিগন্তের দিকে তাকালো।
যে পাহাড়ের স্বপ্ন সে রাতে দেখেছে সেই পাহাড়েরই আমন্ত্রণ আসছে বিডিও সাহেবের মুখ দিয়ে। আপনি ঠিকই বলেছেন সাহেব। ভেদু শান্ত গলায় বলল, ঘরে বসে থাকার সময় ফুরিয়ে গেছে। পাহাড় ডাকছে, আর সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। আমি তৈরি। ইন্দিরা একটু অবাক হয়ে বিডিও স্যারের দিকে তাকালো। এত সহজে ভেদু রাজি হয়ে যাবে এটা ওরা ভাবেনি। তারা জানতো না ভেদু কোনো সাধারণ ভ্রমণে যাচ্ছে না, সে যাচ্ছে এক অসমাপ্ত যুদ্ধের শেষ করতে। ভেদু তার ঝোলাটা কাঁধে তুলে নিল। ঝোলার ভেতর থেকে উঠে এলো সামান্য একটা মৃদু টুংটাং শব্দ, যেন তামা আর রুদ্রাক্ষ নিজেদের মধ্যে পরামর্শ করছে। সে বুঝল তার ঝোলার ভেতরে থাকা শক্তিগুলো পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুত। শিলিগুড়ি শহরটা পেছনে ফেলে যখন সাদা জিপ গাড়িটা সেবক রোডের জঙ্গল চিরে উপরের দিকে উঠতে শুরু করলো, তখন বেলা অনেকটা গড়িয়েছে। সমতলের সেই ভ্যাবসা গরম আর ধুলোবালি ক্রমশ ফিকে হয়ে আসছে। তার জায়গায় দখল নিচ্ছে হিমালয়ের বুক চিরে আসা এক শিরশিরে ঠান্ডা বাতাস। গাড়ির সামনের সিটে বসেছেন বিডিও স্যার। চালকের সাথে মাঝে মাঝে রাস্তার অবস্থা নিয়ে দু একটা কথা বলছেন। আর পিছনের সিটে ইন্দিরার ঠিক পাশেই ভেদু বসে আছে। তার কোলে সেই পুরনো ঝোলাটা, যার ভেতর থেকে মাঝে মাঝেই তামা আর রুদ্রাক্ষের মৃদু ঠোকাঠুকির শব্দ হচ্ছে। ভেদু জানলার বাইরে এক দৃষ্টে তাকিয়েছিল। ডায়না নদীর নীল জল নিচে বইছে, আর পাহাড়ের বাঁকে বাঁকে ঘন হয়ে আসছে ডুয়ার্সের সেই প্রাচীন জঙ্গল। ইন্দিরা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল ভেদুর গম্ভীর মুখটায় একটু হাসি ফোটাতে। সে এক নাগাড়ে বলে যাচ্ছিল, জানেন ভেদু বাবা, কুমাই গ্রামটা শুনেছি ঠিক ছবির মতো। বিডিও স্যারও স্ত্রীকে সঙ্গত দিলেন। একদমই তাই। ওখানকার চা বাগানের মাঝ দিয়ে যখন মেঘেরা হেঁটে যায়, মনে হয় যেন স্বর্গে আছি। আর ওই মঠের শান্তি, সেখানে ঢুকলে সব দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যায়। ভেদু একটা ম্লান হাসি হাসল। সে ভাবছিল স্বপ্নের সেই খাদের কথা। ইন্দিরাকে সে কিভাবে বোঝাবে যে শান্তির কথা সে বলছে? ভেদুর ষষ্ঠ ইন্দ্রিয় সেখানে এক গভীর অশান্তির আঁচ পাচ্ছে। গাড়ি যত উপরে উঠছে, রাস্তার দুপাশের গাছগুলো যেন আরও বেশি অন্ধকার আর রহস্যময় হয়ে উঠছে। এক একটা মোড় ঘুরতেই কুয়াশা এসে জিপটাকে এমনভাবে জাপটে ধরছে যে মনে হচ্ছে কোনো এক দানবীয় সাদা মেঘ তাদের গিলে নিতে চাইছে। হঠাৎ ভেদু টের পেল তার হাঁটুর ওপরে রাখা ঝোলাটা কাঁপছে। ভেতর থেকে সেই টুংটাং শব্দটা এখন আর মৃদু নেই, বরং একটা অস্থির ছন্দে তা বেজে চলেছে তার শিরায় উপশিরায় তন্ত্রিতে তন্ত্রিতে। ভেদু হাত দিয়ে ঝোলাটা চেপে ধরল। সে অনুভব করল ঝোলার ভেতরে থাকা তার সেই তামার ঘটিটা তপ্ত হয়ে উঠছে। বিড়বিড় করে সে মনে মনে বলতে লাগলো, শান্ত হ, শান্ত হ, এখনো যুদ্ধ শুরু হয়নি। ইন্দিরা লক্ষ্য করল ভেদুর হাতের শিরাগুলো টান টান হয়ে আছে। সে নিচু স্বরে জিজ্ঞাসা করল, কিছু হয়েছে বাবা? শরীর খারাপ লাগছে? ভেদু উত্তর দিল না। সে দেখছিল জানলার বাইরের কুয়াশার এক অদ্ভুত নৃত্য। সাধারণত কুয়াশা সাদা হয়, কিন্তু এই পাহাড়ের গভীর খাঁজ থেকে যে ধোঁয়াটে আস্তরণটা উপরে উঠে আসছে, তাতে যেন এক মৃদু নীলচে আভা মেশানো। ভেদুর মনে পড়ে গেল সেই স্বপ্নের সেই পাহাড়ের নীল আলো। তার মনে হলো পাহাড়ের এই আদিম গাম্ভীর্যের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে, এমন কিছু যা আধুনিক সভ্যতার মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু যা তার মতো গুণিনের হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অবশেষে গাড়ি যখন কুমাই গ্রামে পৌঁছালো, তখন সূর্য পাহাড়ের ওপারে মুখ লুকিয়েছে। আকাশের রং এখন পোড়া তামাটে। এই গ্রামটা সত্যিই নিরিবিলি, কিন্তু
এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রামটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। পাহাড়ের একদম উপরের দিকে একটা ঢালু জমিতে দ্রুকপা রিট্রিট মঠ। মঠের বিশাল গেটের ওপর তিব্বতী স্থাপত্যের কারুকার্য, তার গায়ে লাগানো রং বেরঙের কাপড়ের পতাকা বা প্রেয়ার ফ্ল্যাগগুলো বাতাসের ধাক্কায় পথ করে উঠছে। বিডিওসের গাড়ি থেকে নেমে লম্বা একটা নিঃশ্বাস নিলেন। কতদিন পর এলাম। ভেদু, ওই দেখো আমার বড় বাবার আস্তানা, রিনপোচে থেন্ডু। ছোটবেলায় যখন পাহাড়ে ঘুরতে এসে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন এই মানুষটাই আমাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। ত্রিদিবেশ সান্যালের চোখে এক অসীম শ্রদ্ধা। ইন্দিরাও প্রণাম করল মঠের দিকে তাকিয়ে। কিন্তু ভেদু যখন গাড়ি থেকে নামল, তার মনে হলো কে যেন এক বালতি বরফ ঠান্ডা জল তার পিঠের উপরে ঢেলে দিল। এক মারাত্মক শিরশিরে অনুভূতি তার পায়ের তলা থেকে তালু পর্যন্ত বয়ে গেল। মঠের চারিদিকের পরিবেশটা বড্ড থমথমে। মঠের গায়ের সেই কাপড়ের পতাকাগুলো বাতাসের তোড়ে যে শব্দ তুলছে, তা ভেদুর কানে কোনো এক মন্ত্রের মতো লাগলো না, বরং মনে হলো শত শত অতৃপ্ত আত্মা যেন একসাথে বিলাপ করছে। সাধারণত মঠের শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে চাঙ্গা করে, কিন্তু এই দ্রুকপা রিট্রিটের বায়ুমণ্ডল অস্বাভাবিক ভারী মনে হলো ভেদুর। মনে হচ্ছে প্রতিটা পাথরের আড়ালে কোনো এক প্রাচীন অন্ধকার ওত পেতে বসে আছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই মঠের প্রধান লামা রিনপোচে থেন্ডু পেরিয়ে এলেন। সাদা ধপধপে লম্বা দাড়ি, চোখে এক অতীন্দ্রিয় জ্যোতি। বিডিওসের পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি দু হাত তুলে স্পষ্ট বাংলায় আশীর্বাদ করলেন। জুলে ত্রিদেব, অনেকদিন পর এলে, তবে এই সময়ে এখন সে যাই হোক, ভালো থাকো বাবা, সুখে থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো। ত্রিদিবেশ তাঁর সাথে ভেদুর পরিচয় করিয়ে দিলেন। বড় বাবা, এ হলো ভেদু বাবা, আমাদের গ্রামের নাম করা গুণিন, কিন্তু নানা কারণে আমাদের মনে বড় অশান্তি। আপনার কাছে নিয়ে এলাম বড় বাবা, তথাগত যদি একটু পথ দেখান। রিনপোচে থেন্ডু ভেদুর চোখের দিকে স্থির হয়ে তাকালেন। ভেদুও চোখ সরাল না। গুণিন আর লামা, দুই ভিন্ন ধারার সাধক, একে অপরের চোখের ভাষা বোঝার চেষ্টা করলেন বেশ কিছুক্ষণ। হঠাৎ থেন্ডুপের মুখে এক অদ্ভুত রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। তিনি মৃদু স্বরে বললেন, সমতলের তেজ নিয়ে তুমি পাহাড়ের কুয়াশায় পা রেখেছ, কিন্তু মনে রাখো বাছা, পাহাড়ের গুহায় যে আঁধার জমে থাকে তাকে সূর্যের আলো ভয় পায়। সাবধান, তোমাকে আমি করব না। তুমি যথেষ্ট বুদ্ধিমান, তবে পরিস্থিতি বদলাচ্ছে খুব দ্রুত। এসে যখন পড়েছ, তবে নিয়তিকে স্বীকার তো করতেই হবে, কিন্তু চোখ কান খোলা রাখবে। ভেদু হাত জোর করে নমস্কার জানালো। তার চোখ তখন মঠের এক কোণে থাকা একটা বিশাল পিতলের ঘণ্টার দিকে। সেই ঘণ্টাটা যেন নড়ছে, অথচ সেখানে কোনো বাতাস নেই। থেন্ডু এগিয়ে এসে ভেদুর কাঁধে একটা হাত রাখলেন। ভেদু চমকে উঠল। লামার হাতের তালু বরফের মতো ঠান্ডা। রিনপোচে বললেন, ভেতরে এসো, আজই বিশেষ অমাবস্যার রাত। আজকে রাতে আমাদের পাহাড়ের অন্য এক রূপ দেখা যায়, সাবধানে থেকো। মাঠের ভেতরটা মোমবাতির আলোয় ধোঁয়াটে। দেওয়ালে আঁকা সব তান্ত্রিক বুদ্ধের ছবি। ভেদু অনুভব করল তার ঝোলার ভেতরে থাকা রুদ্রাক্ষের মালাটা এখন আর টুং টাং শব্দ করছে না, বরং তা থর থর করে কাঁপছে। মঠের এই পবিত্র বলয়ের মধ্যেও কোনো অশুভ সত্তা প্রবেশ করেছে। ইন্দিরা আর বিডিও স্যার যখন প্রসাদ নিয়ে ঘরের চারিদিকে দেখতে ব্যস্ত,
ভেদু তখন মঠের একটা জানালার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন নীল কুয়াশা গ্রামটাকে ঘিরে ফেলেছে। ভেদু বিড়বিড় করে উঠল, রুদ্র, তুই কি এই কুয়াশার ভেতরেই আছিস? বাতাসে এক অদ্ভুত পোড়া গন্ধ ভেসে এলো, পচা মাংস আর গোবর ধূপের এক মিশ্রিত গন্ধ। কুমাই গ্রামের সেই প্রথম রাতটা ভেদুর এক অদ্ভুত অস্বস্তির মধ্যে কাটল। পরদিন সকালে কুয়াশার চাদর কিছুটা আলগা হতেই চারিদিকের পাহাড় যেন তার আদিম সৌন্দর্য মেলে ধরল। বিডিও স্যার বেরিয়ে গেলেন স্থানীয় পঞ্চায়েত অফিসে কিছু জরুরি প্রশাসনিক কাজে। সাথে রিনপোচে থেন্ডুপের এক শিষ্যকেও নিলেন পথপ্রদর্শক হিসেবে। মঠের চাতালে দাঁড়িয়ে ইন্দিরা আর ভেদু স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছে। সবজি মেশানো সেই গরম গরম পাহাড়ি মোমোর স্বাদ ভুলবার নয়। ভেদু অবশ্য আগের দিন মঠে খেতে বসে স্বীকার করেছিল এদের হাতে জাদু আছে। লাল চালের ভাত আর কিছু বিশেষ পাহাড়ি শাকের তরকারি খেতে যেমন অন্যরকম তেমনই সুস্বাদু। কিন্তু ভেদুর মন সেই সব খাবারের স্বাদে ছিল না। তার চোখ বরাবরই চলে যাচ্ছিল মঠের উত্তর দিকের সেই বরফ শৃঙ্গের দিকে। রহস্য যেন কুয়াশার আড়ালে এক দানবের মতো লুকিয়ে আছে। দুপুরে মঠের এক বৃদ্ধ সেবক, যার নাম নামগিয়াল, তাদের খাবার দিচ্ছিল। লোকটার মুখটা যেন শুকনো তালের আঁটির মতো কুচকানো, কিন্তু চোখে এক গভীর অভিজ্ঞতার ছাপ। ইন্দিরা সহজ হওয়ার জন্য জিজ্ঞাসা করল, আচ্ছা দাদু, ওই ওপরের পাহাড়টাতে কি কেউ যায় না? কুয়াশাটা যেন ওখান থেকেই নামছে, কি সুন্দর। নামগিয়াল একবার আকাশের দিকে তাকিয়ে জিভ কাটল, তারপর গলা নামিয়ে ভাঙা বাংলায় বলল, ওদিকে যাওয়ার নাম নেবেন না মা, ওটা অভিশপ্ত জায়গা। ওখানে ওই মঠের আগের একজন বড় লামা বড় এক অপদেবীকে বেঁধে রেখেছিলেন, কিন্তু পাহাড় এখন ফুঁসছে, লোহার শেকল বুঝি আর টিকবে না। ভেদু নড়ে চড়ে বসল। তার গুহ্যতন্ত্রের জ্ঞান বলছে নামগিয়াল সাধারণ ভূতের গল্প বলছে না। সে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, কাকে বাধা হয়েছিল কাকা? নামগিয়াল দীর্ঘশ্বাস ফেলে মঠের চাতালে উবু হয়ে বসল। শুরু হলো এক হাড়হিম করা ইতিহাস। 6 বছর আগের কথা বাবু, 6 বছর আগের কথা। নামগিয়াল বলতে শুরু করলো, তখন এই পাহাড়ে এই মঠেতেই প্রধান লামা হয়ে তিব্বত থেকে এসেছিলেন বৌদ্ধতন্ত্রের একজন সাধক। তিনি ছিলেন এক মহাপণ্ডিত, কিন্তু তার প্রিয় শিষ্যও ছিল একখানি। যুবক বয়স, বড় কৌতূহলী ছিল ছেলেটা। সেই শিষ্য একবার তিব্বতের ওপার থেকে এক নিষিদ্ধ পুঁথি নিয়ে আসে। সেই পুঁথি ছিল বৌদ্ধতন্ত্রের সবচেয়ে বিপজ্জনক বামাচারী সাধনার তন্ত্রর পুঁথি। এই সাধনা ভগবান বুদ্ধের করুণার রূপ নয়, এ হলো শক্তির উগ্র উপাসনা। নামগিয়ালের কথা বলার সাথে যেন চারিদিকের বাতাস আরো শীতল হয়ে এলো। সে বলতে লাগলো, সেই শিষ্য কৌতূহলের বশে গোপন এক ডাকিনীকে জাগ্রত করার চেষ্টা করেছিল। সে চেয়েছিল তার অতি প্রিয়া মৃত মাকে জীবিত করতে, কিন্তু ফিরল তো অন্য কিছুই। সাধনার ভুল পথে এমন এক নারী সত্তা জাগ্রত হলো, যার চোখে ছিল রক্তের তৃষ্ণা আর মনে ছিল প্রতিশোধের আগুন। আমরা তাকে বলি রক্ত খাকি, কিন্তু সে কোনো সাধারণ প্রেতিনী নয় বাবা। সে হলো মানুষের জীবন শক্তি আর রক্তের সংমিশ্রণে জন্ম নেওয়া এক তান্ত্রিক অপদেবী। মঠে যারা কাজ করে সবাই জানে এ কথা। এই ডাইনি যখন প্রথম বেরিয়ে এলো, তখন কুমাই গ্রামের 7টা পরিবার এক রাতের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। মানুষের শরীর থেকে শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিয়েছিল সেই ডাইনি। অবশেষে প্রধান লামা নিজের সমস্ত আয়ু আর আধ্যাত্মিক শক্তি দিয়ে ওই পাহাড়ের চূড়োয় গুহার মধ্যে তাকে বন্দি করেন। লোহার শিকল আর মন্ত্রপুত বজ্র দিয়ে
তার দরজা বন্ধ করা হয়েছিল, কিন্তু প্রধান লামা আর বেশি দিন বাঁচলেন না। বেশিরভাগ শক্তি তার শেষ হয়ে গিয়েছিল ওই ডাইনির সাথে মোকাবিলা করতে গিয়ে। অভিশাপ ছিল যদি কোনো দিন কোনো অপবিত্র হাত সেই গুহাকে স্পর্শ পর্যন্ত করে, তবে রক্তখাকি আবার ফিরবে। এ যখন ফিরবে, পাহাড়ের সাদা বরফ নীল হয়ে যাবে। ইতিহাসটা শুনে ইন্দিরার গায়ের রোম খাড়া হয়ে উঠেছে। ভেদু স্থির হয়ে রইল। তার মনে পড়ল স্বপ্নের সেই নীলাভা। কেউ কি অজান্তেই সেই গুহার দরজা খুলে ফেলেছে? তবে বিডিও স্যার ইন্দিরা আর ভেদুকে নিয়ে দুপুরের দিকে মঠের প্রাচীন লাইব্রেরিতে চলে গেল। রিনপোচে থেন্ডুপ তাকে এই বিরল অনুমতি দিয়েছিলেন। লাইব্রেরিটা ছিল মঠের একদম নিচে, পাথুরে দেওয়ালের ভিতরে। সেখানে হাজার হাজার তালপাতার পুঁথি আর তিব্বতী পাণ্ডুলিপি, সব হাতে লেখা। ধূপ আর পুরনো কাগজের গন্ধে ঘরটা ম ম করছে। নিয়মিত পরিষ্কার হয়। সবাই ঘুরে ঘুরে দেখতে লাগলো সেই আশ্চর্য সংগ্রহ। ভেদু এক মনে একটা প্রাচীন পুঁথি দেখছিল, যেখানে অনেক রকম মন্ত্র লেখা আছে। হঠাৎ তার দৃষ্টি জানালার দিকে গেল। মঠের জানলা দিয়ে বাইরের আকাশটা পরিষ্কার দেখা যায়। সে দেখল হঠাৎ করেই মেঘেরা পাহাড়ের উপর থেকে নিচে নামতে শুরু করেছে। কিন্তু মেঘের রং সাদা নয়, বরং এক গাঢ় অদ্ভুত বেগুনি নীল। হঠাৎই শুরু হলো তুষারপাত। কিন্তু এ কি? ভেদু চোখ কচলে আবার দেখল আকাশ থেকে যে বরফ পড়ছে তার রং ধবধবে সাদা নয়, বরং তাতে এক হালকা নীলচে আভা মেশানো, যেন বিষাক্ত কোনো নীল রং কেউ মিশিয়ে দিয়েছে মেঘের ভেতরে। ভেদু ঘর থেকে বেরিয়ে মঠের চাতালে আসতেই দেখল ইন্দিরা সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখটা পাথরের মতো সাদা। ভেদু বাবা, এ কি? তবে কি? ইন্দিরার গলা কাঁপছে। কি হয়েছে মা? কিচ্ছু হবে না, শান্ত হও। ভেদু ইন্দিরার মাথায় হাত রাখল। গ্রাম থেকে লোক এসেছে মঠের লামাদের কাছে। গতকাল রাত থেকে গ্রামের 2 যমজ মেয়ে, ডমা আর দর্জি, নিখোঁজ হয়ে গেছে। তাদের বাবা মা বলছে মাঝরাতে পাহাড়ের ওপর থেকে কে যেন তাদের নাম ধরে ডেকেছে। আর আজ এই নীল বরফ পড়ছে। গ্রামের মানুষ বলা বলি করছে রক্ত খাকির গুহা খুলে গেছে। মঠের চাতালে এখন উপচে পড়া ভিড়। কুমাই গ্রামের পাহাড়ি মানুষেরা কান্নাকাটি করছে। সন্তান হারানোর যন্ত্রণা আর রক্তখাকির ফিরে আসার আতঙ্ক তাদের কুঁকড়ে দিয়েছে। গ্রামের মোড়ল চিৎকার করে যা সব বলছেন তার বাংলা করলে এই হয় যে, বড় বাবাকে ডাকো, বড় বাবা ছাড়া এই পিশাচিনীকে কেউ রুখতে পারবে না। রিনপোচে থেন্ডুপ লাইব্রেরি থেকে বেরিয়ে এলেন। তার চোখে মুখে আজ আর সেই প্রশান্তি নেই, বরং এক গভীর চিন্তা। তিনি নীল বরফ হাতে নিয়ে পরীক্ষা করলেন। বরফটা হাতে নিতেই ধোঁয়ার মতো উবে গেল। হাতের তালুতে রেখে গেল একটা কালচে নীল দাগ। থেন্ডুপ কেন জানি না ভেদুর দিকে আর চোখে তাকিয়ে বললেন, সময় এসে গেছে। অভিশাপের লোহার শিকল ছিঁড়ে গেছে। রক্ত খাকি এখন মুক্ত। তবে সে পবিত্র বলয়ের ভেতরে ঢোকার পথ খুঁজছে। 2 জীবনী শক্তি সে শুষে নিয়েছে নিজের শক্তি বাড়ানোর জন্য। এবার সে আসবে মঠের দিকে। পুরো গ্রামে এক হাড় কাঁপানো নিস্তব্ধতা নেমে এলো। মানুষগুলো একে অপরের গায়ের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। পাহাড়ের সেই ওপরের গুহা থেকে এক বিভৎস তীক্ষ্ণ নারীকণ্ঠের হাসির প্রতিধ্বনি ভেসে আসতে লাগলো। যেন সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু হাজার হাজার বছরের সঞ্চিত ক্ষুধা। বিডিও স্যার ফিরে এলেন। তিনিও নীল বরফ আর শিশুদের নিখোঁজ হওয়ার খবরে বিচলিত। এ লড়াই অস্ত্রের নয়, এ লড়াই বিশ্বাসের আর শক্তির।
ভেদু তার ঝোলা থেকে সেই তামার ঘটিটা বার করল। সে দেখল মুখ বন্ধ ঘটির নিচের দিকে অল্প জলটা এখন ফুটন্ত টগবগে লাভার মতো লাল হয়ে উঠেছে। সে বুঝতে পারল রক্তখাকি কেবল গ্রামের দুটো তাজা প্রাণকে তুলে নেয়নি, সে কোনো বড় যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। আর সেই যজ্ঞের জন্য সম্পূর্ণভাবে ফিরে আসার জন্য তার প্রয়োজন একজন শক্তিশালী মানুষের জীবন শক্তি। আতঙ্ক যখন কুমাই গ্রামকে গ্রাস করেছে, ভেদু তখন মনে মনে তার গুরু মন্ত্র জপ করতে শুরু করল। अखण्डमण्डलकारं व्याप्तं ज्ञानचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुः ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तस्मै श्रीगुरवे नमः। সে জানত আজকের রাতটা কেবল অমাবস্যার রাত নয়, আজকের রাতটা হয়তো হবে পাহাড়ের এক প্রাচীন অন্ধকারের সাথে সমতলের তান্ত্রিক তেজের জীবন মরণ সংঘাত। সূর্য ডোবার পর কুমাই গ্রামের আকাশ আজ আর অন্ধকার হল না, বরং এক কুৎসিত বেগুনি আভায় ঢাকা পড়ে গেল। পাহাড়ের চারিদিকের বাতাস হঠাৎ করেই স্তব্ধ। কোনো ঝিঁঝি পোকার ডাক নেই, নেই কোনো রাতের পাখির ডানা ঝাপটানো, কেবল মঠের তান্ত্রিক ঘণ্টার এক মৃদু কম্পন অদ্ভুত এক আতঙ্কের আবহ তৈরি করছে। মঠের চাতালে দাঁড়িয়ে ভেদু আকাশের দিকে তাকিয়েছিল। তার ঝোলার ভেতরের তামার ঘটিটা তখন টকবক করে ফুটছে। সে অনুভব করতে পারছে পাহাড়ের সেই গুহা থেকে এক প্রবল পৈশাচিক স্রোত নিচের দিকে নেমে আসছে। হঠাৎ পাহাড়ের বুক চিরে এক বিভৎস অট্টহাসি ফেটে পড়ল। সেই হাসি যেন কোনো মানুষের নয়, তাতে মিশে আছে হাজার বছরের অতৃপ্ত ক্ষুধা আর পচনশীল মাংসের গন্ধ। এসে গেছে। ভেদু দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। ঠিক তখনই মঠের সেই বিশালাকার গেটটা কোনো এক অদৃশ্য শক্তির ধাক্কায় কাগজের মতো দুমড়ে মুচড়ে গেল। অথচ বাইরে কোনো মানুষ নেই, কোনো ঝড় নেই, কেবল এক ঝলক হাড় কাঁপানোর শীতল নীল কুয়াশা মঠের প্রাঙ্গণে ঢুকে পড়ল। রিনপোচে থেন্ডুক গর্জে উঠলেন, সবাই ভেতরে যাও, প্রধান গর্ভগৃহে চলো। লামারা, তোমাদের স্থান গ্রহণ করো। মঠের চত্বরে থাকা 7-8 জন লামা দ্রুত গর্ভগৃহের মেঝেতে গোল হয়ে বসে পড়লেন। তাদের হাতে বিশাল তিব্বতী জপমালা। তেন্ডুপ মাঝখানে বসে বজ্রগম্ভীর স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। ওং মণিপদ্মে হং মা, ওং মণিপদ্মে হং। কিন্তু সেই পবিত্র মন্ত্রধ্বনিকেও ছাপিয়ে বাইরে থেকে ভেসে আসছিল নখের আঁচড়ের শব্দ। মঠের দেওয়ালে দেওয়ালে যেন শত শত নখ একসাথে আঁচড়াচ্ছে। ইন্দিরা বিডিও স্যারের শক্ত হাত ধরে এক কোণে বসে কাঁপছিলেন। ওটা কি, ওটা কি জানালার কাছে ধাক্কা দিচ্ছে? ইন্দিরার গলা আতঙ্কে বুঝে এলো। বিডিও স্যার ঘামছিলেন। জানি না ইন্দিরা, শান্ত থাকো। বড় বাবা আছেন, ভেদু আছে, তোমার কোনো চিন্তা নেই। হঠাৎ মঠের ভেতরে থাকা ঘিয়ের প্রদীপগুলো একসাথে কাঁপতে শুরু করলো। শিখাগুলো হলুদ থেকে নীল হয়ে যাচ্ছে ক্রমশ। রিনপোচে থেন্ডুপের কপালে তখন ঘাম দেখা দিল। তিনি চিৎকার করে বললেন, মন্ত্র থামিও না, সে পবিত্র বলয় ভাঙার চেষ্টা করছে। কিন্তু সেই অদৃশ্য শক্তি এতটাই প্রবল যে মঠের প্রধান ঝাড়ন লণ্ঠনটা হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ল। একে একে নিভে যেতে লাগলো তেলের প্রদীপগুলো। অন্ধকার গিলে খেতে শুরু করলো মঠের গর্ভগৃহকে। সেই অন্ধকারের ভেতর থেকে একজোড়া টকটকে লাল চোখ ফুটে উঠল। রক্ত খাকি। ভেদু দেখল
বৌদ্ধ লামাদের মন্ত্রের শক্তি এই আদিম ডাকিনীকে পুরোপুরি রুখতে পারছে না। হিমালয়ের এই প্রাচীন অশুভ শক্তি সমতলের প্রেতাত্মাদের মতো নয়। সে দ্রুত তার ঝোলা থেকে নিজের ছোট লোহার ত্রিশূলটা বার করল। রিনপোচে, ভেদু চিৎকার করে বলল, আপনারা শুধু রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু এই পিশাচিনীকে আঘাত না করলে এ থামবে না। ভেদু তার পৈতা থেকে ছোট একটা ছুরি বার করে নিজের বুকের বাঁদিকে একটা চির বসালো। টকটকে লাল রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। সেই রক্তে ত্রিশূলের ফলাটা ভিজিয়ে সে মেঝের ওপরে এক বিশেষ তান্ত্রিক মণ্ডল আঁকতে শুরু করলো। ওরে পিশাচিনী, ভেদু গর্জে উঠল, সমতলের গুণিনীর রক্ত কি তুই চিনেছিস? হ্যাঁ, কামরূপ কামাক্ষার ধুলো বীরভূমের শ্মশানের মাটি তারকেশ্বর সাধনার শক্তি আজও আমার ললাটে। আয় দেখি তোর তেজ কত। ভেদু তার মন্ত্রপুত রক্ত মাখা ত্রিশূলটা সজোরে মঠের পাথুরে মেঝেতে গিঁথে দিল। মুহূর্তের মধ্যে ত্রিশূলের গা থেকে এক রক্তাভ অগ্নিশিখা বিচ্ছুরিত হয়ে গর্ভগৃহের একেবারে মাঝখানে একটা দেওয়াল তৈরি করল। ডাকিনীর সেই নীল ছায়া যখন সেই আগুনের দেওয়ালে ধাক্কা খেল, তখন এক বীভৎস চিৎকার শোনা গেল। মনে হলো যেন লক্ষ লক্ষ তামাটে কাঁসার থালা একসাথে মাটিতে আছড়ে পড়ছে। হয়েছে, লেগেছে। বিডিও স্যার উত্তেজিত হয়ে বলে উঠলেন, কিন্তু জয়ধ্বনি করার সময় তখনও আসেনি। সেই অশুভ ছায়াটা আগুনের দেওয়ালে ধাক্কা খেয়ে আরো আরো হিংস্র হয়ে উঠল। ঘরের ভেতর বাতাসের চাপ এতটাই বেড়ে গেল যে মনে হচ্ছিল সবার কানের পর্দা ফেটে যাবে। ভেদু তখন মন্ত্র পড়ছে, ক্রিং ক্রিং কাল্যই নমঃ, বজ্র বৈরোচনায় ফাট। হঠাৎ ডাকিনীটার ছায়া ঘনীভূত হয়ে এক বীভৎস নারী মূর্তি ধারণ করল। তার চুলগুলো জ্যান্ত সাপের মতো কিলবিল করছে, জিভটা লক লক করছে, ঝুলছে চিবুকের নিচে। সে সরাসরি ভেদুকে লক্ষ্য করে এক অদৃশ্য শক্তির থাবা মারল। ভেদু ত্রিশূলটা আঁকড়ে ধরেছিল, কিন্তু সেই পাহাড় প্রমাণ শক্তির সামনে তার শীর্ণ অসুখে ভোগা কাতর শরীর যেন খেই হারিয়ে ফেলল। ডাকিনীর এক প্রবল ধাক্কা ভেদু শূন্যে উড়ে গিয়ে মঠের পেছনের পাথুরে দেওয়ালে আছড়ে পড়ল। তার হাতের ত্রিশূলটা মাটি আঁকড়ে রইল বটে, কিন্তু তার সাধক স্বয়ং ছিটকে চলে গেল অনেক দূরে। ভেদু বাবা! ইন্দিরা আর্তনাদ করে উঠলেন। ভেদু দেওয়ালে আছড়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার কপাল চিরে রক্ত ঝরছে। সে প্রথমবার অনুভব করল পাহাড়ের এই আদিম পৈশাচিক শক্তির ক্ষমতা তার কল্পনারও অতীত। সে নিজের ত্রিশূলটা ফিরে পাওয়ার চেষ্টা করল বটে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। শরীরে জোর নেই। পিশাচ তার শক্তি শুষে নিয়েছে যেন এক আঘাতেই। ডাকিনী তখন মাটির বিগ্রহের দিকে এগোচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে পাথর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভেদু হাঁপাতে হাঁপাতে বলল, হারিনি, এখনো হারিনি। হারলে হবে না, কিছুতেই না। কিন্তু কিন্তু এই অন্ধকার যে অনেক গভীর। ঋণপথে কিছু একটা করুন। ও আপনাদের সৌম্য বুদ্ধমূর্তির পবিত্রতা নষ্ট করতে চাইছে। স্বয়ং তথাগত বুদ্ধ জ্ঞানের অপমান করতে চাইছে। এই অশুভ শক্তিকে আর এগোতে দেবেন না। একে আটকাতেই হবে, না হলে সর্বনাশ হবে। সর্বনাশ, সর্বনাশ। ডাকিনী তখন অট্টহাসি হেসে থিন্ডুপের দিকে ফিরল। মঠের শেষ প্রদীপটাও নিভে গেল। কেবল অন্ধকারের ভেতর ডাকিনীর সেই রক্তচক্ষু ধকধক করে জ্বলতে লাগলো। ভেদু নিজেকে অতি কষ্টে টেনে তোলার চেষ্টা করল, কিন্তু তার শরীরের প্রতিটা হাড় যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠছে। সে অনুভব করল
পাহাড়ের এই অশুভ শক্তিকে রুখতে হলে কেবল শাক্ত বা অঘরীতন্ত্র যথেষ্ট নয়, এমন কিছু প্রয়োজন যা এই পাহাড়েরই আদিম রক্ষাকর্ত্রী। অমাবস্যার সেই হাড় কাঁপানো রাতে কুমাই মঠের গর্ভগৃহে তখন প্রলয়কাল চলছে। ভেদু তখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে যন্ত্রণায় কুঁকড়ে আছে। তার ঝাপসা চোখে সে দেখল মাটির মেঝেতে গেঁথে থাকা তার সেই লোহার ত্রিশূলটা হঠাৎই এক অলৌকিক কাণ্ডে মেতে উঠেছে। ত্রিশূলের গা থেকে আগ্নেয়গিরির লাভার মতো তীব্র হলুদ আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই হলুদ রশ্মি যখন ডাকিনীর সৃষ্ট নীল কুয়াশাকে স্পর্শ করছে, তখন আগুনের ফুলকি ছিটকে বেরোচ্ছে চারিদিকে। মনে হচ্ছে যেন দুটো মহাজাগতিক শক্তি একে অপরকে গ্রাস করতে চাইছে। ত্রিশূল, আমার ত্রিশূল! ভেদু অতি কষ্টে হাত বাড়িয়ে ডাকল, কিন্তু ত্রিশূল তো জড় বস্তু নয়, সে সাধকের ইচ্ছা শক্তির বাহক। আজ ভেদু ক্লান্ত, তার শরীরের রক্তাল্পতা আর পাহাড়ের এই দানবীয় শক্তির আঘাতে জীবনী শক্তি যেন তলানিতে এসে ঠেকেছে। সাধক যখন দুর্বল হয়, তার অস্ত্র আর মন্ত্রের শক্তি দুই তখন প্রাণহীন হয়ে পড়ে। ভেদু দেখল সেই উজ্জ্বল হলুদ আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। ডাকিনীর অট্টহাসি তখন আরও প্রবল। মুহূর্তের মধ্যে এক ঝলক দমকা হাওয়ায় সেই হলুদ আভা বাতাসের সাথে মিশে উবে গেল। ত্রিশূলটা মেঝের পাথর থেকে আলগা হয়ে সাধারণ এক টুকরো লোহার মতো খসে পড়ল। তারপর সেটাও মিলিয়ে গেল কুয়াশায়। ভেদু বুঝতে পারল তার আজন্ম লালিত শৈব সাধনা এই পাহাড়ের প্রাচীন বামাচারী ডাকিনীর সামনে এক অসম লড়াইয়ে লিপ্ত। সে দাঁতে দাঁত চেপে কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তার সারা শরীর কাঁপছে, কপাল চিরে গড়িয়ে পড়া রক্ত চোখের পাতাকে ভিজিয়ে দিচ্ছে। সামনের দৃশ্যপট এখন লাল আর নীল আলোর এক বিভৎস ঘূর্ণিপাক। রিনপোচে থেন্ডুপ এতক্ষণ ধ্যানস্থ ছিলেন, কিন্তু তাঁর শিষ্যদের বলয় ভেঙে পড়তে তিনি উঠে দাঁড়ালেন। তাঁর হাতে এক প্রাচীন কাষ্ঠদণ্ড, যার মাথায় এক বিশেষ তান্ত্রিক চিহ্ন খোদাই করা। তিনি বজ্রকণ্ঠে গর্জে উঠলেন তিব্বতী ভাষায়, যার অর্থ করলে দাঁড়ায়, পিশাচিনী, তথাগতের আশ্রয়ে থাকা এই পবিত্র স্থান থেকে বিদায় হ। তোর ক্ষুধা আজ মিটবে না। রিনপোচে তাঁর দণ্ডটা সজোরে মাটিতে আঘাত করলেন। এক অদ্ভুত ধপধপে সাদা আলোর তরঙ্গ ঘরটাকে ভাসিয়ে দিল। মুহূর্তের জন্য সেই নীল কুয়াশা দমে গেল এবং ডাকিনীটার নারী মূর্তি চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। গর্ভগৃহে তখন শ্মশানের নীরবতা, নিস্তব্ধতা। কেবল মোমবাতিগুলো থেকে নীল ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। ভেদু আর রিনপোচে পিঠোপিঠি হয়ে দাঁড়ালেন। দুজনেই হন্যে হয়ে খুঁজছেন কোথায় গেল সেই আপদ। রিনপোচে, সাবধান! এ পালিয়ে যাওয়ার পাত্রী নয়, এ শিকার করার জন্য উৎপেতে আছে। ভেদু হাঁপাতে হাঁপাতে সতর্ক করল। হঠাৎ এক বিভৎস গো গো শব্দ ভেসে এলো ছাদের দিক থেকে। একই সাথে বিডিও ত্রিদিবের সান্নাল আর ইন্দিরার কলিজা কাঁপানো চিৎকার মঠের দেওয়াল কাঁপিয়ে দিল। ভেদু আর রিনপোচে চমকে ওপরের দিকে তাকালেন। যা দেখলেন তা কোনো দুঃস্বপ্নেও কল্পনা করা কঠিন। মাঠের উঁচু ছাদের কার্নিশে টিকটিকির মতো লেপ্টে আছে সেই রক্ত খাকি। তার শরীরের হাড়গুলো অদ্ভুতভাবে মটমট করে বাঁকানো। তার লম্বা বিভৎস লাল জিভটা মুখ থেকে লক লক করে ঝুলছে। সব থেকে ভয়ঙ্কর দৃশ্য হলো সেই জিভ থেকে চটচটে বিষাক্ত লালা রস ঝরঝর করে ঝরে পড়ছে ঠিক নিচে বসে থাকা ত্রিদিবেশ আর ইন্দিরার মাথায় ও হাতে। সেই লালা যেখানে পড়ছে সেখানে চামড়া পুড়ে নীল হয়ে যাচ্ছে। ডাকিনী আনন্দে নিজের জিভ দিয়ে নিজের গাল চাটছে আর বিস্ফারিত রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওই দুজনের দিকে।
ত্রিদীপ, ইন্দিরা মা। ভেদু আর্তনাদ করে উঠল। বিডিও সাহেব আর ইন্দিরার তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। তাদের চোখের মনি স্থির হয়ে গেছে ওপরের ওই বিভীষিকার দিকে তাকিয়ে। রিনপোচে থেন্ডু বুঝলেন সাধারণ মানুষের জীবন শক্তি দিয়ে এই ডাকিনী এখন নিজেকে পুষ্ট করছে। তিনি সময় নষ্ট না করে তার কাঠের দণ্ডটা মাথার উপরে তুলে ধরলেন। থেন্ডুপের মুখ থেকে এক অতি উচ্চ মার্গের মন্ত্র উচ্চারিত হলো। হঠাৎ এক তীব্র জ্যোতির্ময় বলয় তৈরি হলো বিডিও সাহেব আর ইন্দিরার চারপাশে। ভেদু দেখল 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ত্রিদিবেশ আর ইন্দিরা সেই বলয়ের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেলেন। মঠের কোনো এক নিরাপদ গুপ্ত কক্ষে তাদের স্থানান্তর করে দিলেন রিনপোচে। এখন মাঠের মাঝখানে কেবল ভেদু আর রিনপোচে, আর ছাদের উপরে সেই সাক্ষাৎ জম। এবার আমাদের পালা গুণীন। রিনপোচে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন। ভেদু টলতে টলতে এগিয়ে গেল। তার মনের ভেতরে গুরু মন্ত্র আর কামাক্ষার সেই ভৈরবী শক্তি এখন একসাথে জাগছে। সে চিৎকার করে উঠল, আমি হারব না। যে মাটির কোলে মানুষ হয়েছি সে মাটির শপথ, তোকে আমি যমলায় পাঠাবই। ভেদু তার পৈতেটা ছিঁড়ে হাতে পেঁচিয়ে নিল। সেটাকেই সে আজ নাক পাশ হিসেবে ব্যবহার করবে। সে যখনই সামনে এগোতে চাইল, ছাদ থেকে সেই ডাকিনী বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল তাদের দিকে। কিন্তু সে ভেদুকে মাটিতে ফেলল না। ডাকিনীর জ্যান্ত সাপের মতো দীর্ঘ কালো চুলগুলো এক নিমেষে ভেদুর গলার চারপাশে আষ্ঠে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল। গং গং। ভেদুর দম বন্ধ হয়ে আসছে। সে অনুভব করল সেই চুলে কোনো প্রাণ নেই, আছে শুধু হিমশীতল মৃত্যু। মন্ত্র উচ্চারণের পথ বন্ধ। মন একাগ্র করতে দিচ্ছে না ডাইনির এই অট্টহাসি। ডাকিনী তাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে তুলে ধরল। তার লাল চোখের মণিগুলো যেন ভেদুর আত্মার ভেতর অবধি ঢুকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভেদুর ঝোলার ভেতর থেকে এক তীব্র সাদা আলোর স্রোত বিদ্যুতের মতো ছিটকে বেরোলো। সেই শক্তির ধাক্কায় ডাকিনীটা ছিটকে গেল বটে, কিন্তু তার সাথে সাথে ভেদুও তীব্র বেগে গিয়ে আছড়ে পড়ল মঠের পাথুরে পিলারে। রিনপোচে তখন মন্ত্রপুত চাল ছুঁড়ছেন ডাকিনীর দিকে। প্রতিটি চাল যখন ডাকিনীর শরীরে লাগছে, সেখানে বাজি পোড়ার মতো শব্দ হচ্ছে। কিন্তু রক্ত খাকি এখন সম্পূর্ণ উন্মাদ। সে তার সাপের মতো চুল দিয়ে ভেদুর পা টেনে আবার তাকে মেঝের ওপর আছড়াতে লাগলো। ভেদু অনুভব করল তার চেতনার শেষ বিন্দুটিও যেন লুপ্ত হয়ে আসছে। কেন জানা নেই, হঠাৎ তার কানের কাছে স্বপ্নে দেখা সেই রৌদ্রের আর্তনাদ আবার প্রতিধ্বনিত হলো। গুরুদেব, বাঁচান! ভেদু যন্ত্রণার মধ্যেও একবার শেষ চেষ্টা করল। সে মেঝেতে পড়ে থাকা তার সেই রক্তমাখা পৈতেটা ডাকিনীর পায়ের দিকে ছুঁড়ে মারল। কিন্তু ডাকিনী এক অট্টহাসি দিয়ে তার দেহ থেকে এক নীলচে ধোঁয়ার আবরণ তৈরি করল, যা ভেদুর সমস্ত আক্রমণকে বিফল করে দিচ্ছে। মঠের সেই অন্ধকারে ভেদু এখন পুরোপুরি একা। রিনপোচে থেন্ডুপ এক কোণে বসে কোনো এক মহাবিদ্যা জাগ্রত করার চেষ্টা করছেন, কিন্তু ডাকিনী তাকে সেই সুযোগ দিচ্ছে না। ভেদু নিজের রক্তমাখা হাত দিয়ে মেঝের ধুলো চেপে ধরল। সে বুঝতে পারল কেবল বাহুবল বা মন্ত্রবল নয়, এই অশুভ শক্তিকে রুখতে হলে নিজেকেই উৎসর্গ করতে হবে। কিন্তু কিভাবে? ভেদুর দেহ টলছে, আর ভার রাখতে পারছে না। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। জামতলার কেউ জানে না, অমাবস্যার সেই প্রলয়ঙ্করী রাতে কুমাই মঠের গর্ভগৃহে যখন ধ্বংসলীলা চলছে, তখন তাদের ভেদুর জীবনের প্রদীপ প্রায় নিভে আসার উপক্রম। মঠের পিলারে ধাক্কা খেয়ে ভেদু যখন মেঝেতে আছড়ে পড়ল, তার চারপাশের জগৎটা তখন ধীর লয়ে অন্ধকার হয়ে আসছে।
কানের পর্দায় তখনও বাজছে রক্ত খাকির সেই পৈশাচিকট্ট হাসি, যা কাঁচের মতো বিঁধছে মস্তিষ্কের কোষে কোষে। ডাকিনী তখন তার উপর চূড়ান্ত আঘাত হানার জন্য বাতাসে ডানা মেলেছে। ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত বরফ শীতল হাত ভেদুর কাঁধের নিচে এসে ঠেকল। রিনপোচে থেন্ডুপ, বৃদ্ধের গায়ে তিব্বতী আলখাল্লা। বৃদ্ধের গায়ের তিব্বতী আলখাল্লা তখন জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, সাদা উষ্ণিস আর পোশাকে রক্তের ছিটে। তিনি নিজের শরীরের শেষ শক্তিটুকু দিয়ে ভেদুকে হিড় হিড় করে টেনে নিয়ে চললেন বুদ্ধ মূর্তির ঠিক পেছনের এক অন্ধকার কোণে। সেখানে মেঝের একটা পাথরের ঢাকনা সরিয়ে তিনি মুহূর্তেই উন্মুক্ত করলেন এক সংকীর্ণ সুড়ঙ্গ পথ। ডাকিনীর একটা নীল অগ্নিগোলক তাদের মাথার উপর দিয়ে দেওয়ালের পাথর চুরমার করে বেরিয়ে গেল। থেন্ডু ভেদুকে নিয়ে সেই সুড়ঙ্গের ভেতর গড়িয়ে পড়লেন এবং ওপরের পাথরের ঢাকনাটা মন্ত্রপুত এক ঝটকায় বন্ধ করে দিলেন। সুড়ঙ্গের সিঁড়ি দিয়ে গড়িয়ে নামার সময় ভেদুর মনে হলো তার শরীরের প্রতিটা হাড় বুঝি চূর্ণ হয়ে গিয়েছে। নিচে পৌঁছাতেই সে এক তীব্র গুয়ানি দিয়ে মুখ থুবড়ে পড়ল। চারিদিকে খুটখুটে অন্ধকার, কেবল ওপর থেকে চুইয়ে আসা বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। রিনপোচে থেন্ডুপ হাঁপাচ্ছেন, তার প্রতিটা নিঃশ্বাস এক একটা কামারের হাঁপড়। তিনি হাত বাড়িয়ে একটা পাথুরে খাঁজে রাখা প্রদীপ জ্বালিয়ে দিলেন। আলোটা ফুটে উঠতেই ভেদু অবাক হয়ে দেখল তারা এক আদিম পাতাল প্রকোষ্ঠে দাঁড়িয়ে রয়েছে। ঘরটা বর্গাকার, দেওয়ালগুলো কালো ব্যাসাল্ট পাথর দিয়ে তৈরি। সেখানে কোনো কারুকার্য নেই, কেবল মেঝের চারপাশে আঁকা রয়েছে তান্ত্রিক বজ্র আর তিব্বতী বীজ মন্ত্র। দেওয়ালে চুঁইয়ে পড়া শ্যাওলা আর কয়েকশো বছরের পুরনো ধূপের গন্ধ। সেই ঘরটা ভারী হয়ে আছে সেই গন্ধে। ভেদু কোনো রকমে উঠে বসার চেষ্টা করল। তার কপাল থেকে রক্ত গড়িয়ে ডান চোখটা প্রায় বুজে গেছে। রিনপোচের অবস্থাও ততই বছর। তার বাম কাঁধ থেকে রক্ত চুইয়ে আলখাল্লা ভিজে গিয়েছে। দুজন আধ্যাত্মিক যোদ্ধা, একজন সমতলের শাক্ত আর অন্যজন পাহাড়ের বৌদ্ধতান্ত্রিক। আজ তাঁরা রক্তাক্ত এবং পরাজিত সৈনিকের মতো একে অপরের দিকে চাইলেন। ভেদু, ভেদু, সময় খুব কম। রিনপোচে থেন্ডুপ কেসে উঠলেন। মুখ দিয়ে রক্তমাখা থুতু ছিটকে এলো। বাইরে রক্ত খাকি মঠের দেওয়াল ভাঙছে। ওই পাথর বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারবে না। আমাদের পবিত্র মন্ত্রের বলায় ও শুষে নিয়েছে। ভেদু হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু কিন্তু রিনপোচে, আমার সাধারণ তন্ত্র তো এখানে খাটছে না। আমার ত্রিশূল উবে গেল, আমার মন্ত্রের তেজ ও নীল বরফ করে দিল। কেন কেন? থেন্ডুপ ভেদুর চোখের দিকে তাকালেন। তার চোখে এক অসীম করুণা। কারণ ওটা প্রেত নয় ভেদু, ওটা এক জাগ্রত অভিশাপ। আর অভিশাপকে মারতে গেলে শক্তির সেই রূপকেই হয়তো ডাকতে হবে যে যে এই পাহাড়ের গর্ভ থেকে জন্মেছে। রিনপোচে থেন্ডুপ এবার প্রকোষ্ঠের একদম মাঝখানে রাখা একটা বেদির সামনে গিয়ে দাঁড়ালেন। বেদির ওপর একটা বিশাল বস্তু হলুদ রঙের এক জীর্ণ রেশমি কাপড়ে ঢাকা। কাপড়টা এতই পুরনো যে তার উপর ধুলোর পুরু আস্তরণ জমে গিয়েছে। রিনপোচে অত্যন্ত কম্পিত হাতে কাপড়টা ধরলেন। তার গলার স্বর এখন গম্ভীর এবং আবেগপ্রবণ। ভেদু, এই মঠ শুধু প্রার্থনার জায়গা নয়, এ একটি কারাগার। এই অশুভ শক্তিকে আটকানোর জন্য
আমাদের শ্রদ্ধেয় গুরু 100 বছর আগে এক দেবীর আবাহন করেছিলেন, কিন্তু আজ আমাদের মধ্যে সেই পবিত্রতা নেই, সেই তপবল নেই যে আমরা তাকে জাগাবো। আমাদের জপমালা এখন পাথরের টুকরো মাত্র। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তার সুনির্দিষ্ট কারণও আছে, সে কথা সময়ান্তরে তুমি নিজেই বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। কিন্তু তুমি... থেন্ডুপ থামলেন, তারপর ভেদুর দিকে ফিরে তাকালেন। তুমি অন্য ধারার সাধক হলেও তোমার হৃদয়ে তেজ আছে। তুমি সত্যের প্রতি যে মায়া আর ক্রোধ নিয়ে এসেছ, সেই খাঁটি আবেগই পারে এই দেবীকে জাগাতে। আমি তো আজ নিমিত্ত মাত্র। এক ঝটকায় কাপড়টি সরিয়ে দিলেন রিনপোচে। বেরিয়ে এলো এক অভাবনীয় অলৌকিক মূর্তি। মূর্তিটা সম্পূর্ণ নীল স্ফটিকের মতো একটা পাথর দিয়ে তৈরি, যা প্রদীপের আলোয় হীরের মতো দ্যুতি ছড়াচ্ছে। কিন্তু এই মূর্তির শান্ত কোনো ভঙ্গি নেই। দেবী দাঁড়িয়ে আছেন এক রণংদেহী ভঙ্গিতে। তার গায়ের রং গভীর আকাশের মতো নীল, কিন্তু সেই নীলে মিশে আছে বজ্রের উজ্জ্বলতা। তারা 8টি হাত, প্রতিটা হাতে এক একটি আয়ুধ, ধনুর্বাণ, বজ্র, অঙ্কুশ আর পাশ। পায়ের নিচে পদদলিত হয়ে আছে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। দেবীর চোখে এক অদ্ভুত আগুন। মনে হচ্ছে প্রদীপের আলোয় সেই চোখের মণি নড়ছে। সবথেকে রহস্যময় দেবীর মুখমণ্ডল, এক সূক্ষ্ম রূপলি আবরণ, যা ঘোমটা দিয়ে মুখটা ঢাকা। মনে হচ্ছিল দেবীর সেই রুদ্র রূপ দেখার মতো সহ্য ক্ষমতা হয়তো এই জগতের নেই। থেন্ডুপ চিৎকার করে বললেন, নীল মারিচি, এই দেবী মঠ রক্ষা করবেন ভেদু। যদি তুমি তার আবাহন করতে পারো, ইনি নীল মারিচি, যিনি অন্ধকারের বুক চিরে আলো আনেন। কিন্তু মনে রেখো, ইনি দানব দলনী, এর দয়া নেই, আছে কেবল বিচার। তুমি কি তৈরি? তুমি কি পারবে তোমার জীবনী শক্তি দেবীর চরণে অর্পণ করে এই পাহাড়কে রক্ষা করতে? ভেদু সেই মূর্তির দিকে তাকিয়ে রইল। তার শরীরের সমস্ত যন্ত্রণা যেন উধাও হয়ে গিয়েছে। দেবী নীলমরিচির সেই 8টি হাতের আয়ুধগুলো থেকে এক সূক্ষ্ম ঝংকার তার কানে এলো যেন। উপর থেকে তখন ছাদ ফাটার মতো আওয়াজ আসছে। রক্তখাকি নিচে নামার পথ পেয়ে গিয়েছে। আমি তৈরি রিনপোচে। ভেদু শান্ত গলায় বলল, যদি আমার রক্তে এই দেবী জাগেন, তবে আজ আমার এই নশ্বর দেহের সার্থকতা খুঁজে পাবো। রিনপোচে থেন্ডুপ এক খণ্ড ভোতা পাথর তুলে নিয়ে ভেদুর হাতে দিলেন। তোমার অনামিকা চিরে দেবীর চরণে স্পর্শ করা। তুমি মনে মনে ডাকো সেই মাকে, যার কাছে ধর্ম নির্বিশেষে সব ভক্ত এক হয়ে যায়। সুড়ঙ্গের দরজায় তখন এক প্রচণ্ড ধাক্কা লাগলো। পাথর ফেটে নীল ধোঁয়া প্রকোষ্ঠের ভেতর ঢুকতে শুরু করেছে। ভেদু পাথরের ফলায় নিজের আঙুলটা চিরে ফেলল। টকটকে লাল রক্ত ঝরে পড়ল নীল মরিচির পায়ের নিচের সেই নীল পাথরের উপরে। মুহূর্তের মধ্যে পুরো পাতাল প্রকোষ্ঠ এক প্রচণ্ড কম্পনে কেঁপে উঠল। সেই নীল মূর্তির আবরণটা যেন নিজে থেকেই আলগা হতে শুরু করলো। এক তীব্র জ্যোতিতে প্রকোষ্ঠের অন্ধকার ধুয়ে গেল। সুড়ঙ্গের দরজায় তখন যেন কালান্তক প্রলয় নেমেছে। রক্তখাকির নখের আঁচড়ে পাথরের ঢাকনাটা ঝুড় ঝুড় করে ভাঙছে। নীল ধোঁয়ার কুণ্ডলী প্রকোষ্ঠের ভেতর সাপের মতো পাকিয়ে ঢুকছে। কিন্তু ভেদুর সমস্ত চেতনা তখন আচ্ছন্ন করে আছে সেই নীল স্ফটিকের দেবী মূর্তি।
দেবীর মুখের সেই সূক্ষ্ম রূপলি আবরণটা আগুনের লেলিহান শিখার মতো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বেরিয়ে এলো এক রুদ্র মুখমণ্ডল, যার চোখে কোটি সূর্যের তেজ, আর ললাটে জ্বলছে এক দিব্য অগ্নিবিন্দু। জাগো মা, জাগো! ভেদু আর্ত চিৎকার করে উঠল। উপরের তলায় তখন প্রলয় চলছে। রক্তখাকি মঠের গর্ভগৃহে ঢুকে পড়েছে। তার রূপ এখন দানবীয়। সে তার দীর্ঘ পচনশীল জীব দিয়ে চারপাশের বায়ুমণ্ডল থেকে মানুষের জীবন শক্তি শুষে নিচ্ছে। মঠের তরুণ লামারা ভয়ে কুঁকড়ে এক কোণে পড়েছিল। ডাকিনী তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য শূন্যে ডানা মেলল। ঠিক সেই মুহূর্তে পাতাল প্রকোষ্ঠের পাথর চুরমার করে এক তীব্র নীল আলোর স্তম্ভ উপরের দিকে ধেয়ে এলো। সবাই চমকে দেখল ভেদু সেই আলোর স্রোতের সাথে ভেসে উপরে উঠে আসছে। তার চোখ এখন আর যন্ত্রণায় কাতর নয়, বরং সেখানে জ্বলছে এক অলৌকিক জ্যোতি। হারানো শক্তি সে যেন ফিরে পেয়েছে মুহূর্তেই। সে গর্ভগৃহের মাঝখানে পদ্মাসনে বসে পড়ল। তার ডান হাত মহাকালের মুদ্রায়, আর বাম হাতে ধরা গরুর দেওয়া সেই অক্ষমালা। ভেদু তার অন্তরের সমস্ত শক্তি নিংড়ে দিয়ে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ শুরু করল। প্রাচীন সংস্কৃত প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রের সাথে বৌদ্ধদের সেই মহাশক্তিদায়ক ওং তারে তুরে তুরে সোহা মন্ত্র যেন ভেদুর অবচেতন মনে মিশে গিয়ে এক অভিনব তান্ত্রিক আবাহন শুরু করল। ওম ক্রিং নীল মারিচৈ বজ্র বৈর চিনয় তারে তুরে স্বাহা। ভেদুর কণ্ঠস্বর তখন আর কোনো সাধারণ মানুষের মতো নয়। মনে হচ্ছিল যেন খোদ পাহাড়ের গভীর থেকে কোনো আদিম নাদ ধ্বনিত হচ্ছে। মঠের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। ডাকিনী রক্তখাকি শূন্যে থমকে গেল। সেও যেন অনুভব করলো নিচে থাকা এই শীর্ণকায় মানুষটা এখন আর একা নয়। মঠের সেই প্রাচীন গর্ভগৃহে তখন সৃষ্টি আর ধ্বংসের এক মহাজাগতিক লীলা চলছে। বাতাসের প্রতিটা কণা যেন বিদ্যুৎ স্পৃষ্ট, আর সেই বিদ্যুতের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ভেদু, এক সামান্য গুণিন থেকে রূপান্তরিত এক অলৌকিক যোদ্ধা। হঠাৎ মঠের মাঝখানে থাকা সেই নীল মরিচি মূর্তি থেকে এক তীব্র বজ্রের মতো নীল আলোক ছটা বিচ্ছুরিত হলো। সেই আলো কোনো সাধারণ প্রদীপের শিখা নয়, তা যেন মহাকাশের কোনো নক্ষত্র বিদীর্ণ হয়ে ধেয়ে আসা জ্যোতি। ভেদু অনুভব করল তার মেরুদণ্ডের একদম নিচ থেকে এক শীতল কিন্তু প্রচণ্ড শক্তিশালী বিদ্যুৎ তরঙ্গ চাবুকের মতো উপরের দিকে উঠে আসছে। তার শরীরের হাড়ের মজ্জা পর্যন্ত সেই স্পন্দনে কেঁপে উঠছে। কয়েক মুহূর্ত আগে যে শরীর যন্ত্রণায় ভেঙে পড়ছিল, এখন সেই হাত পা আর নিস্তেজ নয়। প্রতিটা শিরা উপশিরা যেন তপ্ত ইস্পাতে পরিণত হয়েছে। ভেদুর চোখের দুটো মণি এখন আর কালো নেই, সেখানে খেলা করছে নীল বিদ্যুৎ। রক্তখাকি সেই ডাকিনী যখন দেখল তার শিকার হাত ছাড়া হয়ে যাচ্ছে, সে রাগে এক বিভৎস গোঁ গোঁ শব্দ করে উঠল। তার সাপের মতো চুলগুলো বাতাসে উন্মুক্তের মতো দুলছে। সে বুঝতে পারল এই মরণাপন্ন গুণীর এখন কোনো অজানিত মহাশক্তির আধার হয়ে উঠেছে। ডাকিনী তার দীর্ঘ বিষাক্ত নখগুলো প্রসারিত করল বাতাসের বুক চিরে। ভেদুর দিকে ধেয়ে এলো সেগুলো। তার লক্ষ্য ভেদুর হৃৎপিণ্ড। কিন্তু ভেদু আজ অকম্পিত, স্থির। সে এক চুলও নড়ল না। যখন ডাকিনী তার একদম কাছে চলে এসেছে, ভেদু তার ঝোলা থেকে মন্ত্রপুত রুদ্রাক্ষের অক্ষমালাটা বের করল, সোজা ছুঁড়ে মারল ডাকিনীর অভিমুখে। ওরে পিশাচিনী, নীল মারিচির বিচার দেখ। সমতলের ভৈরব আর পাহাড়ের বজ্র আজ এক হয়েছে। আজ তোর কাল উপস্থিত। ভেদু গর্জে উঠল। বাতাসে ভাসমান সেই অক্ষমালা কোনো জাদু মন্ত্রে মুহূর্তের মধ্যে এক বিশাল আগুনের শিকলে পরিণত হলো। প্রতিটা রুদ্রাক্ষের দানা এক একটা ধকধকে আগুনের গোলক হয়ে ডাকিনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল।
ডাকিনীর নীল শরীর থেকে তখন দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া বেরোতে লাগলো। সে যন্ত্রণায় এমন এক গগনভেদী চিৎকার করল, যা কুমাই গ্রামের প্রতিটা জানালার কাঁচ চুরমার করে দিল। পাহাড়ের গায়ের পাথরগুলো পর্যন্ত সেই আর্তনাদে থর থর করে কাঁপছে। ডাকিনীর কণ্ঠে এইবার এক অদ্ভুত কর্কশ অমানসিক হাহাকার ধ্বনিত হল। ভেদু টলল না, সে রিজু হয়ে উঠে দাঁড়ালো। তার অবয়ব ছাড়িয়ে মঠের দেওয়ালে এবং ছাদে এক বিশাল নীল বর্ণা দেবীর ছায়া প্রকট হয়েছে। সেই ছায়ামূর্তির 8টি হাত এখন সচল। দেবীর হাতে ধরা সেই জ্যোতির্ময়ী স্ফটিকের ধনুর্বাণ সরাসরি ডাকিনীর হৃৎপিণ্ড লক্ষ্য করে তাক করা। ভেদু অনুভব করল তার শ্বাস প্রশ্বাসের সাথে সেই ছায়ামূর্তির স্পন্দন মিলে মিশে এক হয়ে আছে। সে এখন আর শুধু ভেদু নয়, সে এখন এক দিব্য অস্ত্রের বাহক। ভেদু এবার মঠের সেই বিশালাকার তান্ত্রিক ঘণ্টার দড়িটা শক্ত হাতে ধরল। সে জানত শব্দই ব্রহ্ম। একটা সঠিক কম্পনই পারে এই পৈশাচিক শক্তির অস্তিত্বকে সমূলে বিনাশ করতে। সে সজোরে ঘণ্টা বাজাতে শুরু করল। প্রতিটি গম্ভীর ধ্বনি যখন মঠের বদ্ধ বায়ুমণ্ডলে আছড়ে পড়ছে, দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। ঘণ্টার প্রতিটি শব্দ তরঙ্গ যেন এক একটা নীল তীরের মতো আলোকবিন্দু হয়ে সেই নীল মরিচির ছায়ামূর্তি থেকে ছিটকে বার হচ্ছে। সেই আলোক স্বরগুলো অব্যর্থ লোককে বিঁধছে ডাকিনীর শরীরে। ঘণ্টাধ্বনি যত বাড়ছে, ডাকিনীর প্রকাণ্ড শরীর তত সংকুচিত হয়ে আসছে। তার পৈশাচিক তেজ যেন সেই পবিত্র শব্দ তরঙ্গে কর্পূরের মতো উবে যাচ্ছে। রক্তখাকি এবার বুঝতে পারল তার অন্তিম সময় উপস্থিত। সে তার দীর্ঘ নখ দিয়ে নিজের শরীর আগলে রাখার চেষ্টা করল, কিন্তু নীলমরিচির সেই তীরের আঘাত থেকে বাঁচার কোনো উপায় নেই। প্রতিটা তীরে ডাকিনীর এক একটা তান্ত্রিক গ্রন্থি ছিঁড়ে যাচ্ছে। রিনপোচে, এবার চূড়ান্ত প্রহার, শক্তিকে তারা আদি উৎসে ফিরিয়ে দিন। রিনপোচে থেন্ডু পাতাল সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে তাঁর সেই প্রাচীন কাঠের দণ্ডটা 2 হাতে তুলে ধরলেন। তার সারা শরীর থেকে এক শান্ত কিন্তু অজেয় সাদা আলো নির্গত হচ্ছে। তিনি বজ্রকণ্ঠে শেষ আদেশটা জারি করলেন। তথাগতর বিচার আজ পূর্ণতা পাক। হে কুয়াশার অধম সন্তান, এই পবিত্র ভূমিতে তোর স্থান নেই, বিলীন হ শূন্যে। বেদু শেষবারের মতো ঘণ্টার দড়িতে এমন একটা টান দিল যে মঠের চূড়া পর্যন্ত কেঁপে উঠল। সেই শব্দের সাথে সাথে সে উচ্চস্বরে করে উঠল কিছু শব্দ, কোনো এক গোপন তন্ত্র। তার অবচেতন মনের কোনো এক অজ্ঞাত প্রকোষ্ঠে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো খেলে গেল সেই অজানা বর্ণমালা। ওম মরিচি হ্রিং ফট। সেই মন্ত্রোচ্চারণের সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল মাঠের গর্ভগৃহে। নীল আর সোনালি আলোকের এক তীব্র ঘূর্ণিপাক তৈরি হলো সেখানে। সেই ঘূর্ণিপাকের টানে রক্তখাকির সেই বিভৎস দেহটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। কোনো রক্তপাত হলো না, বরং সেই অশুভ ছায়াটা ধূলিকণার মতো মিশে গেল পাহাড়ি বাতাসের সঙ্গে। এক প্রবল বায়ুস্রোত মঠের দরজা জানলা দিয়ে বেরিয়ে ধেয়ে গেল সেই উত্তর দিকের পাহাড়ের অতল গহ্বরের দিকে, যেখান থেকে এই উপদ্রব শুরু হয়েছিল। মঠের ভেতরের সেই পচা গন্ধ আর নীল ধোঁয়া এক নিমেষে অদৃশ্য হয়ে গেল। বাইরে যে নীল তুষারপাত হচ্ছিল তা থেমে গিয়ে শুরু হলো গরম শান্তিময় সাদা বরফের পতন। যেন প্রকৃতি তার কলঙ্ক ধুয়ে ফেলতে চাইছে। বেদু হাঁপাতে হাঁপাতে মেঝের উপরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর থেকে তখনও নীল বিদ্যুতের মৃদু আভা ছুঁয়ে পড়ছে। সে অবসন্ন, কিন্তু চোখে এক অদ্ভুত জয়ের দীপ্তি। রিনপোচে থেন্ডুপ এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে ভেদুর রক্তাক্ত কপালে হাত রাখলেন। ভেদু দেখল বৃদ্ধের চোখে জল। তুমি আজ যা করলে গুণীন, তাই পাহাড়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তুমি শুধু মঠ রক্ষা করনি ভেদু,
তুমি বৌদ্ধ আর সনাতন তন্ত্রের সেই মিলন ঘটালে যা বিগত 100 বছরে কেউ দেখেনি। সমতলের তেজ আজ পাহাড়ের নীল মারিচিকে জাগিয়ে দিয়ে গেল। বিডিও সাহেব আর ইন্দিরা তখনও এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের চোখে বিস্ময় আর ভীতি। তারা দেখলেন তাদের সেই পরিচিত সাধারণ আপন মানুষটা আজ এক অতিপ্রাকৃত লড়াই জিতে ফিরেছেন। ভেদু ম্লান হাসল। সে জানলার বাইরের দিকে তাকিয়ে দেখল ভোরের প্রথম লালচে আলো পাহাড়ের গায়ে আছড়ে পড়েছে। মঠের এক কোণে থাকা নিরীহ বলয় থেকে বিডিও সাহেব আর ইন্দিরা দেবীও বেরিয়ে এলেন। ভেদু বসে আছে। তার পাশে সেই নীল মরিচি মূর্তিটি এখনও শান্ত, কিন্তু এক অদ্ভুত দীপ্তিতে উদ্ভাসিত। মঠের ছোট ছোট লামারা ভেদুর চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করতে শুরু করলেন। পাহাড়ের বুক ছুঁড়ে তখন ভোরের প্রথম সোনালি আলো ফুটে উঠল। কুয়াশা মোড়া ডুয়ার্সের পাহাড়ে যখন ভোরের প্রথম আলো ফুটল, তখন মনে হলো সেই আলো যেন কোনো রক্তক্ষয়ী যুদ্ধের শেষে শান্তির চাদর বিছিয়ে রেখেছে। কুমাই মঠের সেই নীল স্ফটিকের দেবী এখনও শান্ত, কিন্তু গর্ভগৃহের পাথুরে দেওয়ালে এখনও লেগে আছে গত রাতের সেই মহাজাগতির সংঘাতের ছাপ। সকাল হতেই পাহাড়ের সেই বিষাক্ত বেগুনি কুয়াশা যেন কোনো এক অলৌকিক ইশারায় কর্পূরের মতো উবে গেছে। তার জায়গায় কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে আসা এক ফালি তপ্ত সোনালি রোদ। কুমাই গ্রামের আকাশ এখন আয়নার মতো পরিষ্কার। মঠের প্রাঙ্গণে জমে থাকা বরফের ওপর যখন সেই রোদ আছড়ে পড়ল, মনে হলো হাজার হাজার হিরেখণ্ড ছড়িয়ে রাখা হয়েছে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যে ধ্বংসলীলা ঘটে গেছে তার সাক্ষী কেবল মাঠের কয়েকজন লামা আর বাংলার এই শীর্ণকায় গুণী। বিডিও ত্রিদিবেশ সান্যাল আর ইন্দিরা মঠের চাতালে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে ভেদুর দিকে তাকিয়ে রইলেন। গত রাতের সেই রক্ত ভেজা অবসন্ন মানুষটা এখন এক অদ্ভুত অচেনা শান্তিতে সমীহিত। ভেদুর চেহারায় এক অলৌকিক দীপ্তি, যেন সে নিজে কোনো দিব্য অগ্নিকুণ্ডে স্নান সেরে উঠছে। তার কপালে গত রাতের আঘাতের চিহ্নটা এখন আর বীভৎস লাগছে না, বরং তা যেন কোনো তান্ত্রিক তিলকের মতো মহিমান্বিত হয়ে উঠেছে। বিদায়বেলায় তখন জিপটা এসে মঠের সামনে দাঁড়াল। রিনপোচে বিশেষ গাম্ভীর্যে ভেদুর সামনে এসে দাঁড়ালেন। তার হাতে হলুদ রেশমি কাপড়ের মোটা একটা বেশ বড়সড় জিনিস। তিনি অত্যন্ত সযত্নে প্রায় উপাসনার ভঙ্গিতে সেটা ভেদুর দিকে বাড়িয়ে দিলেন। কাপড়টা একটু সরতেই ভেদু চমকে উঠল। ভেতরে সেই নীল মরিচি মূর্তি, কালান্তক ডাকিনী রক্তখাকি ধুলোয় মিশে গেছে। ভেদু 2 পা পিছিয়ে গেল। তার গলায় রুদ্ধস্বর। কি করছেন? এ তো আপনাদের মঠের কয়েকশো বছরের পবিত্র আমানত। আমি সমতলের এক সামান্য সাধক। শ্মশানের ধুলো মেখে আমার দিন কাটে। এই অলৌকিক দেবী মূর্তির ভার বহন করার ক্ষমতা কি আমার আছে? এই মূর্তি এই মঠেই থাক। রিনপোচে থেন্ডুপ এক রহস্যময় হাসি হাসলেন। তার চোখ দুটো উজ্জ্বল, অথচ সেখানে এক অদ্ভুত বিষণ্ণতা। তিনি ভেদুর কাঁধে হাত রেখে বললেন, ভেদু, এই দেবী মূর্তিটি আজ থেকে তোমার। গত রাতে তুমি যখন তার আবাহন করেছিলে, আমরা দেখেছি তার নীল জ্যোতি কিভাবে তোমার শরীরের প্রতিটি শিরায় বিদ্যুতের মতো প্রবাহিত হচ্ছিল। এই দেবী মূর্তি আমাদের সম্পদ নয় বাবা, তিনি নিজেই তোমাকে বেছে নিয়েছেন। আমরা গুরু শিষ্য পরম্পরায় কেবল একে পাহারা দিয়ে এসেছি, সেই দিনের অপেক্ষায়, ঠিক যেই দিন এর আসল অধিকারী এসে একে জাগাবে। ভেদু বিস্ময় নির্বাক। রিনপোচে আরো কাছে এগিয়ে সে ফিসফিস করে বললেন, এ কোনো সাধারণ মূর্তি নয় ভেদু, এ খোদ সংহারী শক্তির প্রতীক। তবে মনে রেখো, এই দেবী সহজে জাগেন না। তিনি কেবল তখনই সাড়া দেবেন যখন তোমার জীবনে চরম থেকে চরমতর অন্ধকার আসবে, যখন তোমার অর্জিত সমস্ত তন্ত্রবিদ্যা, মন্ত্র আর রক্ষা কবচ কোনো কাজে আসবে না, যখন তুমি নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ মনে করবে।
সেই দুর্লভ মুহূর্তে এই দেবী নিজেই তোমার চিবুক তুলে অসীম স্নেহে পথ দেখাবে। ভেদু কাঁপা কাঁপা হাতে মূর্তিটা গ্রহণ করল। রেশমি কাপড়ের উপর হাত রাখতেই তার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে উঠল। পাথরটা শীতল হওয়ার কথা ছিল, কিন্তু ভেদু অনুভব করল প্রতিটা মূর্তি উষ্ণ, অদ্ভুত রকম। মনে হচ্ছে পাথরের ভেতর দিয়ে এক জীবন্ত হৃৎপিণ্ডের ধূপপুকানি প্রবাহিত হচ্ছে। লামা গম্ভীর স্বর যোগ করলেন, পুজো পাবার সময় এলে দেবী নিজেই তোমাকে তার বিধি জানাবেন। এখন এ মূর্তি তোমার ঝোলায় থাক, তোমার ঝোলায় থাক তোমার চিরস্থায়ী রক্ষা কবচ হয়ে। তবে সাবধান ভেদু, এই শক্তি যেমন রক্ষাকর্তা তেমন ভয়ঙ্কর সংহারক। এর প্রয়োগ যেন কেবল ধর্মের রক্ষাতেই হয়। গাড়ি যখন পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে নিচে নামতে শুরু করলো, ভেদু জানলার বাইরে তাকিয়ে রইল। কুয়াশার আড়ালে পাহাড়গুলো যেন তাকে অভিবাদন জানাচ্ছে। তার কানের কাছে এখনো প্রতিধ্বনিত হচ্ছে রিনপোচের শেষ কথাগুলো। দেবী নিজে জানাবেন। ভেদু বুঝতে পারল তার আজন্ম লালিত শৈব সাধনা আর বাবা তারকেশ্বরের শক্তির সাথে আজ আজীবনের মতো কোথাও মিশে গেছে ডুয়ার্সের এই গূঢ় বৌদ্ধ রহস্য। বাংলার সমতলের তান্ত্রিক সাধনার সাথে জড়িয়ে গেছে পাহাড়ের বজ্র শক্তি। বিডিও স্যার আর ইন্দিরা পেছনের সিটে বসা ভেদুর দিকে তাকাচ্ছিল। তারা ভাবছিল ভেদু হয়তো পাহাড়ের শুদ্ধ বাতাসে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু ভেদু জানত তার ভেতরের জগৎটা সম্পূর্ণ বদলে গিয়েছে। সে তার ঝোলাটা বুকের সাথে জাপটে ধরে আছে। মূর্তিটার উষ্ণতা তার হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে মিলে মিশে এক হয়ে যাচ্ছে। ভেদু বাবা, শরীরটা কি একটু ভালো লাগছে? ইন্দিরা মমতার স্বরে জিজ্ঞাসা করলেন। ভেদু ম্লান হাসল। হ্যাঁ মা, বেশ আছি। শরীরের রোগ তো সারে, কিন্তু আত্মার তৃষ্ণা তা সহজে মেটে না। ভেদু এখন এক নতুন পথের যাত্রী, এক এমন পথ যেখানে আলো আর অন্ধকার একে অপরকে আলিঙ্গন করে আছে। কে এই নীলমরিচি? কেন তিনি শত বছর ধরে নিষ্ঠাবান লামাদের ডাকে সাড়া না দিয়ে এক বাঙালি গুণিনের ডাকে সাড়া দিলেন? উত্তরটা ভেদুর কাছেও পরিষ্কার নয়। তার মনে পড়ল স্বপ্নের সেই রুদ্র পাহাড় আর রৌদ্রের সেই করুণ আর্তনাদ। গুরুদেব, গুরুদেব, আমাকে বাঁচান। ভেদু বুঝতে পারল রক্তখাকি ধ্বংস হলেও রৌদ্রের নিখোঁজ হওয়ার রহস্যের জট এখনো পুরোপুরি খোলেনি। রৌদ্র কি তবে কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? রৌদ্রের সেই ষষ্ঠ ইন্দ্রিয় কি এই দেবী মূর্তিরই কোনো আভাস পেয়েছিল আগে? রৌদ্রের স্বপ্নে পাহাড় আর খাদ কেন? গাড়ি যখন সমতলের জঙ্গলের পথে ঢুকল, ভেদু চোখ বন্ধ করল। অন্ধকার চোখের পর্দায় সে দেখতে পেল এক জোড়া নীল চোখ, ঠিক এই নীল মরিচির মতো। দেবী যেন তাকে বলছেন, প্রস্তুত হও ভেদু, আসল পরীক্ষা এখনো যে বাকি। রৌদ্র যেখানে আছে সেখানে পৌঁছতে হলে তোমাকে এই নীল আগুনের পথেই হাঁটতে হবে। ডুয়ার্সের পাহাড়ের আতঙ্ক আপাতত শান্ত হয়েছে ঠিকই, কিন্তু ভেদু জানত লড়াইয়ের একটা অধ্যায় শেষ হয়েছে মাত্র। তার ঝোলায় এখন এমন এক শক্তি বন্ধ যা তাকে হয়তো পরম সত্যের কাছে নিয়ে যাবে।